আসসালামু আলাইকুম সবাইকে। যারা ক্লাস 7 বা 8 এ আছো তোমাদের নিয়ে আজকের এই ভিডিওটা। তো আমি সবাইকে সবসময় একটা কথা বলি যে ক্লাস 9 অথবা 10 বা এর চেয়ে উপরে যে ক্লাসগুলা, এই ক্লাসগুলার পড়ালেখা না আমার কাছে মনে হয় যে সহজ। ঠিক আছে? হয়তো অবাক হচ্ছ। কিন্তু ক্লাস 8 বা আরো নিচের যে ক্লাসগুলো আছে, তোমাদের হয়তোবা বইটা ছোট কিন্তু তোমাদের পড়াটাই না আমার কাছে কঠিন লাগে। কেন লাগে বলতেছি। দেখো, তোমাদের বইটা হয়তোবা ছোট, পড়াও অল্প কিন্তু যে টপিকগুলো আছে তোমাদের বইয়ে সেগুলো না ইনকমপ্লিট। মানে কনসেপ্ট খুব ভালো মতো কিন্তু বোঝানো নাই। ঠিক আছে? যেমন তোমাদের বইয়ে কিন্তু কোষ বিভাজন আছে। 9-10 এও আছে। আরো উপরের ক্লাসে গেলে সেখানেও আছে। শ্বসন, সালোকসংশ্লেষণ, আবার রসায়নের বিভিন্ন বিক্রিয়া। এই টপিকগুলো কিন্তু তোমাদের বইয়ে অল্প, অল্প করে বলা আছে। উপরের ক্লাসে আরো বেশি বলা আছে। এতে করে যেটা সমস্যা হয়, যেহেতু তোমাদের বইয়ে কম বলা আছে, এই কম টপিকটা না মুখস্থ করে নিতে হয় আরকি। ঠিক আছে? কারণ নিজে পড়লে না বোঝা যায় না। স্যাররা বুঝায় দিলে হয়তোবা একটু বুঝি, কিছু বুঝি না। বাকিটা মুখস্থই করতে হয়। তাই না? আমাদের সময় যেটা হইতো, আমার মনে আছে, তো ক্লাস 8 এ তো আমাদের হচ্ছে ওই সময় তোমাদের তো এখন বৃত্তি পরীক্ষা আছে, তাই না? আমাদের ওই সময় ওটাকে বলতো জেএসসি পরীক্ষা। তো যে কোচিং গুলাতে যাইতাম, সেই কোচিং গুলার টিচাররাও না বুঝাইতে চাইতো না। নিয়মটাই ছিল এরকম যে প্রতিদিন আসতাম কোচিং এ যাইতাম। কোচিং এ একটা নির্দিষ্ট সংখ্যক পেজ পড়া দিত। ঠিক আছে? মানে ধরে নাও যে আজকে হচ্ছে ৫৫ আর ৫৬ পেজ পড়া। এটা আমার টোটালটাই মুখস্থ করে যাইতে হবে। যেকোনো সাবজেক্টের হইতে পারে সেটা। সমাজ সমাজ মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটা, তারপর হচ্ছে ধর্ম, যে সাবজেক্টগুলো আছে, আমাদেরকে হচ্ছে নির্দিষ্ট একটা পড়া দিত যে আজকে হচ্ছে ৫৫ থেকে ৫৬ পেজ। এটা টোটালটাই মুখস্থ ধরা হবে পরের দিন। পরের দিন গেলে লাইন বাই লাইন আমার মুখস্থ বলতে হতো। কি আজব! তাই না? স্যাররা তো বুঝাচ্ছে না, একে তো বুঝাচ্ছে না। আমি বুঝতেছি না, বাসাতেও পড়ার মুড পাচ্ছি না। কারণ মুখস্থ করতে হচ্ছে এবং তার উপর হচ্ছে মুখস্থ ধরতেছে। ঠিক আছে? না পড়ে উপায় নাই। কারণ না পারলে আবার মার দেয়। ঠিক আছে? তো যতটুকুই হোক একটু, একটু পড়ে মুখস্থ যতটুকুই হোক ধরতেছে, সামনে থেকে ধরতেছে, পেছনে বসতেছি। আস্তে, আস্তে কিছুটা মুখস্থ করে ফেললাম। তো এভাবে না মানে পড়ায় নিত আরকি। আমার যেটা মনে পড়ে আরকি। তো যেহেতু আস্তে, আস্তে যুগটা চেঞ্জ হচ্ছে, এখন প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদেরকেও বোঝানো হচ্ছে। ঠিক আছে? তো এই যে মুখস্থ পড়ার সাথে আসলে তুমি কিভাবে ডিল করবা? যেহেতু তোমাদের কনসেপ্টটা কম দেওয়া আছে বইয়ে, কিছু টপিক যদিও বোঝার বিষয় সেগুলা, কিন্তু তারপরেও না মুখস্থ করে নিতে হয়। সো এই মুখস্থ বিষয়টা কিভাবে তুমি মুখস্থ করবা, কি ওয়ে ফলো করলে তুমি আসলে খুব সহজে এই মুখস্থর বিষয়টা নিয়ে আর প্যারা খাবা না, সেটা একটু তোমাদের সাথে আলোচনা করি। দেখো, তোমার যেটা করতে হবে, ফার্স্ট এই কোনো একটা অধ্যায়ের উপর একটা ক্লাস করে নিতে হবে। এখন তুমি তো স্কুলে পড়তেছো, অফলাইনেও প্রাইভেট পড়তেছো, কোচিং করতেছো। ঠিক আছে? তো সেই জায়গাগুলোতে তো তোমার কিছু না কিছু পড়া হচ্ছে। স্যাররা পড়াই দিচ্ছে। তাই না? সো এই পড়াগুলা তুমি অবশ্যই কাভার করবা। ঠিক আছে? তুমি অবশ্যই ক্লাসটা করবা এবং ক্লাসের সাথে, সাথে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা তোমরা করো না, আমি নিজেও করতাম না, সেটা হচ্ছে নোট করা। স্যার যেটাই পড়াবে সেটা তোমার নোট করতে হবে। সব নোট করবা। তোমার হচ্ছে খাতা থাকবে, খাতার মধ্যে তুমি নোট করবা। এবং সবচেয়ে ভালো হয় যে তোমার যদি খাতাগুলো আলাদা থাকে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা খাতা। ঠিক আছে? আচ্ছা। এখন এই ক্লাসের জন্য ক্লাসের পড়া যদি তুমি ঠিকঠাক মতো মানে স্যাররা তো জাস্ট আ একবার পড়াইলো, তারপরে তুমি যদি কিছু প্রশ্ন করলা, পরের দিন তো আর ওই টপিকটা পড়াচ্ছে না। এখন তোমার তো ওই টপিকে একটু ঝামেলা থেকেও যাইতে পারে। এর জন্য তুমি যে কাজটা করতে পারো, তুমি অফলাইনের পাশাপাশি একটা অনলাইন কোর্স রাখতে পারো। ঠিক আছে? তো সেটা হতে পারে কি? এই যে ক্লাস 8 এর যারা আছো কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, ক্লাস 7 এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম। এখানে কি পাচ্ছ এটা একটু দেখে নিও। ঠিক আছে? এছাড়াও যারা হচ্ছে ক্লাস 8 এ এবার আছো বৃত্তি পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু এসএসপি 2.0 এই কোর্সটাও কিন্তু চলে আসছে। তো তোমরা কিন্তু এই এসএসপি 2.0 এখানে এনরোল করতে পারো। ঠিক আছে? সো এটা গত বছরের সাফল্য তো হয়তোবা তোমরা দেখছোই আরকি। সেটা নিয়ে আর কথা না বলি। যাই হোক, অনলাইন ক্লাসের সুবিধাটা কি পাবা? তুমি হচ্ছে অনলাইন ক্লাস করলে তুমি বারবার একই টপিকটা, একই ভিডিওটা তুমি বারবার দেখে তোমার কনসেপ্টে যেখানে ঘাটতি আছে সেটা বুঝতে পারতেছো। এবং দ্বিতীয় কথা যে তুমি একটু বেশি, বেশি জানতে পারবা আরকি। ঠিক আছে? কোষ বিভাজনের কোর কনসেপ্টটা কি? মেইন বিষয়টা কি বোঝানো হচ্ছে? সেটা মুখস্থ না। সেটা বুঝে পড়ানোর যে বিষয়গুলা, সেগুলো কিন্তু এই অনলাইন ক্লাসে যেটা হচ্ছে যে কোর্সটা আমি দেখাইলাম,
কমেন্টে ডেসক্রিপশন বক্স চেক করলে সেখানে পাবা। তো ওইখানে কিন্তু সবকিছু বুঝায়ে, বুঝায়ে পড়ানো হইছে। ঠিক আছে? তো বুঝে পড়া হইল। ১ম কথা হচ্ছে এইটা। এখন তুমি তো নোট করছো, তাই না? তো আমি বলব যে এখন তুমি মুখস্থ করতে যেও না। মুখস্থ আমরা কিভাবে করি? যে বাংলাদেশের রাজধানী ঢাকা, 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 বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা, ঢাকা এভাবে না পড়ে তুমি যে কাজটা করবা, তুমি হচ্ছে আ আ তুমি আচ্ছা যেটা বললাম সেটা ভুল হইছে। তুমি ধরো যে একটা পেজ, পুরা পেজ মুখস্থ করার চেষ্টা করতেছো যেটা আমাদেরকে স্যার করায় নিত। যে ৫৫ পেজ এইটা হচ্ছে একবারে সব মুখস্থ করে নিতে হবে। কিন্তু তুমি যে কাজটা করতে পারো এই নোটটা পুরা অধ্যায়টা একবার রিডিং দিলা। আজকে রিডিং দিলা, কালকে আবার রিডিং দিলা, পরের দিন আবার রিডিং দিলা। ঠিক আছে? তুমি জাস্ট রিডিং দাও। তোমার মুখস্থ করতে হবে না। মাথার উপর প্রেশার নিতে হবে না। ঠিক আছে? তুমি জাস্ট বারবার পড়ো এটা। বারবার পড়তে, পড়তে দেখবা যে অটোমেটিক যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো সেটা তোমার মাথায় সেট হয়ে গেছে। ঠিক আছে? তো এভাবে তুমি একবারে মুখস্থ করতে না গিয়ে তুমি বারবার পড়ো, দেখবে যে তোমার হচ্ছে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা। দেন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে বুঝে পড়া। সো এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো তুমি বুঝে পড়তেছই। যে টিচার তোমাকে পড়াচ্ছে, তুমি এটা এনশিওর করো যে তোমাকে প্রত্যেকটা টপিক ধরে, ধরে বুঝায় দিচ্ছে কিনা। শেষ। আচ্ছা। এরপরে দেখো না দেখে পড়া। তো তুমি যখন হচ্ছে বারবার পড়বা, বারবার পড়ার পরে ধরে নাও কয়েকবার পড়ছো তুমি, এরপর তুমি সেই অংশটুকু ঢেকে রাখো। ম্যাথের ক্ষেত্রে ধরে নাও যে কোন একটা ম্যাথ করছো, কোন সূত্র এপ্লাই করতে হবে সেটাও বুঝছো। এখন তুমি ওইটা ঢেকে রাখো। মনে, মনে একটু চিন্তা করো যে ওই ম্যাথটা কিভাবে কোন প্রসিডিউরে তুমি আগাইছো। ঠিক আছে? তো তোমার মাথায় যদি সবকিছু চলে আসে তাহলে বুঝবা যে ওই ম্যাথটা বা ওই অংশটুকু ওইটা তোমার হয়ে গেছে। আর যদি মাথায় চিন্তা না করতে পারো ঢেকে রাখার পরে, তাহলে বুঝবা যে ওটা হয় নাই। তুমি আবারও তখন দেখে নিবা। ঠিক আছে? তারপরে আবারও ওই বিষয়টা রিপিট করবা। আচ্ছা। এরপরে লিখে, লিখে প্র্যাকটিস করতে পারো। তুমি কোন একটা জিনিসকে যদি ৩ বার লেখো, আমি দেখছি যে যত কঠিন টপিক কি হোক, ঠিক আছে? তুমি যখন আরো বড় ক্লাসে উঠবা, যখন বিশেষ করে ইন্টারমিডিয়েটে উঠবা, তখন দেখবা যে একটা ম্যাথ ২-৩ পেজ করে করতে হচ্ছে অনেক সময়। ঠিক আছে? তো যে যত বড়ই ম্যাথ হোক, যত বড়ই তোমার চিত্র হোক, যত বড়ই পড়া হোক, তুমি যদি ৩ বার লিখো, আমি দেখছি যে ৩ বার লিখলে যত কঠিনই পড়া হোক সেটা তোমার আয়ত্তে চলে আসে। ঠিক আছে? তো কঠিন পড়া যেটা মনে থাকতেছে না, তুমি ওই ওয়ার্ডটা ৩ বার লিখতে পারো। ঠিক আছে? ৩ বার না পারলে ১ বার লিখো। অথবা জাস্ট রাফ করো, এভাবে রাফ করো। ম্যাথের ক্ষেত্রে কি করবা? আমি যে কাজটা করতাম যে আমার লেখা বোঝা লাগবে না। ঠিক আছে? আমি রাফ করতাম। রাফ করতাম কিভাবে? মানে জাস্ট আমি বুঝতে হবে না। আমি জাস্ট লিখতেছি। মেন কথা হচ্ছে এইটা। ঠিক আছে? তো লিখে, লিখে আমি প্রচুর পরিমাণ লিখছি। ছোটবেলা থেকেই লিখতাম। লিখার অভ্যাস ছিল। ঠিক আছে? তো এই কাজটা করতে পারো আরকি। ওকে, ভিডিওটা এখানে শেষ করছি। যাদের মুখস্থ বিদ্যা নিয়ে প্যারা আছে, যারা মুখস্থ করতে পারতেছো না, তারা এই টিপসগুলা ফলো করো। ইনশাআল্লাহ তোমার যেকোনো পড়া মনে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।